আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আস-সাজদা প্রথম থেকে শুরু থেকে। সূরা আস-সাজদাটি কোরআনে পাকের 32 নম্বর সাজদা, 32 নম্বর আয়াত। এই আয়াতে একটা সাজদা আছে, যে কারণে সেখান থেকে এই সূরাতে একটা সাজদা আছে। এই সাজদার কারণেই এই সূরার নামটি আল্লাহ তাআলা দিয়েছেন সাজদা, যদিও অন্যান্য সূরাতেও সাজদা আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। যে মক্কায় যে সমস্ত সূরা নাজিল হয় এগুলোর বিষয়বস্তুটা জানা আছে তো কি হয় নরমালি? মৌলিক আকিদা, তাওহীদ, শিরক, রিসালাত, আখিরাত, তিনটি জিনিস। আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদের কথাটা, ঈমানের কথাটা, তারপরে নবুয়তের কথা, নবী মুহাম্মদকে যে পাঠানো হয়েছে, এরপরে রিসালাত, তারপরে আখিরাতের কথা, যেটা আখিরাতে মানুষকে উঠতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জিন্দেগির কথা তো পৃথিবীর অনেক মানুষ স্বীকার করে না, দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাত বলতে কিছু আছে, অনেক মানুষই তা বিশ্বাস করে না। এই তিনটি জিনিস ইসলামের মৌলিক বিষয়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটি মৌলিক। যদিও ঈমানের 5টি স্তম্ভ আছে, কিন্তু এই তিনটা হলো মূল। তারপরে 4 নম্বরটা 5 নম্বরটা আসলে এগুলাকে ঘিরেই। এই সূরাটা এই আকীদার আলোচনার পরে দীর্ঘ সময় নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ হবে সে ব্যাপারে মুমিনদের জন্য কি সুসংবাদ আছে, কাফেরদের জন্য, গুনাহগারদের জন্য কি আছে, সেগুলোর কথা অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন। এরপরে মুমিনদের অনেকগুলো সুন্দর সুন্দর গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আসি আমরা প্রথম দিকেই, যে আলিফ লাম মিম এবং যে সমস্ত সূরা এগুলোতে শুরু হয়ে যায়, এই প্রথমে কাটা কাটা কয়টা অক্ষর দিয়ে, এগুলোর কোনো সরাসরি কোনো অর্থ তরজমা তাফসির করা সম্ভব নয়। এগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন প্রমাণ হিসাবে, যে এই কালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা, তৈরি করা নয়। এটি আল্লাহ তাআলার কালাম, এবং এটা এই আল্লাহর কালাম ছাড়া কোনো মানুষ এটাকে এভাবে ব্যবহার করে না। তারা যে বিশ্বাস করতো না, যে বলতো, অভিযোগ করতো কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ওহী নাজিল হয়নি, তিনি কারো কাছ থেকে শিখে আসেন, এরপরে তিনি রচনা করে বলেন যে ওহী নাজিল হয়েছে। তো সে কথাই আল্লাহ তাআলা এখানে রদ করছেন, যে কোনো মানুষের কালামের মধ্যে কখনো এই তরিকা ব্যবহৃত হতে তোমরাও দেখো না। তাহলে আলিফ লাম মিমের পরে তানজিলুল কিতাব, এই যে নাজিল হয়েছে এই কিতাবটি আল্লাহর কাছ থেকে যে নাজিল হয়েছে, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই সূরা আলিফ লামের শুরুতেও তাই ছিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে বলা হয়েছে তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, কোনো সন্দেহ নাই যে রব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্বের রব, প্রভু, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সবার পালনকর্তা, যিনি, সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া এই কিতাব। তো আমাদের কি সৌভাগ্য যে আল্লাহ তাআলার এই কিতাবটাকে আমরা, যেটা আল্লাহর খাস কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, এটার প্রতি ঈমান আনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের জন্যই তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কত মানুষ এই কিতাবের নিয়ামত থেকে বঞ্চিত, ঈমানই আনলো না। আমরা ঈমান আনলাম, মুসলমানদের অবশ্য সবাই স্বীকার করবে যে হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলার কালাম, কিতাব। দ্বিতীয় পর্যায়ে আমাদের গাফলতি, ঈমান তো আনলাম ঠিকই, কিন্তু এই কিতাবকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছেন, তেলাওয়াত করে, পড়ে, শুনে, শিখে, এর অর্থ বোঝার চেষ্টা করে নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করা, এই কোরআনের তালিম অনুযায়ী জীবন চালানো, ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করা, সেগুলোর আমরা কতটুকুন করছি? যারা ঈমান এনেছি তাদেরও সাংঘাতিক দুর্বলতা। যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, যেভাবে তারা বিশ্বাস করে তার সেই অনুযায়ী কর্ম করেছিলেন, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন গঠন করেছিলেন, সমাজ জীবন গঠন করেছিলেন, আমরা তা থেকে কত হাজার মাইল দূরে অবস্থান করছি। এই কোরআন যখন তেলাওয়াত করি,
আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদের সামনে থাকা দরকার যে আল্লাহর কাছ থেকে এই কিতাব এর নিয়ামতের সৌভাগ্যের অধিকারী আমরা হয়েছি। তিনি সমস্ত বিশ্বের রব, সমস্ত মাখলুকের রব, সমস্ত যা কিছু আছে সবগুলোর তিনি সৃষ্টিকর্তা। সব কিছুর রিজিকের তার কাছ থেকেই বরাদ্দ হয়। সব কিছুর দেখাশোনা, এই সারা বিশ্বকে কন্ট্রোল করা, সব কিছু আল্লাহ তাআলার হাতে এই নিয়ন্ত্রণ। রব্বুল আলামিন তিনি সব কিছুরই স্রষ্টা, সব কিছুর পরিচালক। তো এই পরিচালক যিনি সব কিছুর স্রষ্টা, আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, তিনি যদি সৃষ্টি করে আমাদেরকে চলার জন্য কিতাব দেয়, এই কিতাবকে যে অনুযায়ী চলতে বলেন, আমরা তা যদি না মানি তাহলে কত বড় অন্যায় কাজ আমরা করি। এটা চিন্তার বিষয়। এদিকে যারা মক্কার কাফের ছিল তারা বলে না, এটা ওনার তো বানানো জিনিস, এটা আল্লাহর কাছ থেকে না। আমি ইয়াকুলুন আফতারাহ, তারা কি বলতে চায় যে তিনি এটা নিজে রচনা করেছেন আর বলেন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, বরঞ্চ এই কোরআন হচ্ছে একদম হক, তোমার রবের কাছ থেকে নাজিল হওয়া, আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো মানুষ, কোনো সৃষ্টি এটাকে বানায়নি, তৈরি করেনি। লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিক, এই কোরআনকে দেওয়া হয়েছে হে নবী আপনার কাছে, নাজিল করা হয়েছে যাতে আপনি সতর্ক করতে পারেন, সাবধান করতে পারেন, তাদেরকে ইসলামের বক্তব্য পৌঁছাতে পারেন, যাদের কাছে এর আগে ইতিপূর্বে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নাযির আসেনি। নাযির শব্দের অর্থ সতর্ককারী, সাবধানকারী, হুঁশিয়ারকারী। তো নবীদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কী বলেছেন? তিনি বাশির এবং নাযির। বাশির অর্থ কি? সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ? যে তুমি যদি আল্লাহ তাআলার কিতাব মানো, তাঁর নবীর হুকুম মতো চলো, তাহলে তুমি যদি দুনিয়া থেকে আল্লাহর এরকম আমেল বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নাও, আবেদ হয়ে যাও, তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ, জান্নাতের নিয়ামতগুলো আছে, হলো বাশির। আর নাযির, তুমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করো, দিন শরীয়ত মতো না চলো, তাহলে তোমার জন্য কঠিন অবস্থা, মৃত্যুর পরেই তোমার এই কঠিন আযাব শুরু হয়ে যাবে। কবর জিন্দেগি থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে যে তোমার কি করুণ পরিণত হবে, এগুলো জানাতে তিনি এসেছেন। কোরআন এই জন্য তাঁর কাছে দেওয়া হয়েছে। মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিক, আপনার আগে তাদের কাছে ইতিপূর্বে কোনো এইরকম সতর্ককারী আসেনি, কোনো নবী আসেনি। মক্কায় শহরে, ওই এলাকায় নবী কে আসছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম। এরপরে অনেক গ্যাপ হয়েছে এখানে, এই অঞ্চলে, ফিলিস্তিন, মিশর, অন্যান্য এলাকায় এসেছে। কিন্তু এই এলাকায় আপনার আগে এদের জীবনে, এদের বাপদাদার জীবনে, এদের এই যে মানে যাদের সামান্য অতীতের ইতিহাস তাদের যতটুকু জানা আছে, এই ফ্রেশ কোনো নবী আসেনি। আপনাকে তারা পেয়ে আপনাকে সেই জায়গায় তাদের কাছে পাঠালাম। তারা তো এটা অনেক ধন্য হওয়ার কথা ছিল, সবার আগে তারা গ্রহণ করার কথা ছিল। আপনাকে তারা চেনেও, আল আমিন উপাধি দিয়েছে। যতক্ষণ আল আমিন আল্লাহর কথা নিয়ে আসেন নাই, ততক্ষণ আল আমিন খুব ভালো ছিলেন, সবাই প্রশংসা করত। যখন আল্লাহ তাআলা পয়গাম নিয়ে আসলেন, এখন আর ভালো লাগে না, এখন তাকে চিনতে পারে না, এখন বলে এই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। তো লাআল্লাহুম ইয়াহতাদুন, এই আশায় আল্লাহ তাআলা দিলেন তারা যেন হেদায়েত গ্রহণ করে সঠিক পথে আসে। তো এই নবী তো নিজের দিকে ডাকেন না, আল্লাহর দিকে ডাকেন। কোন আল্লাহর দিকে ডাকেন? যে আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহান সত্তা যিনি আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, আর এই দুটোর মাঝখানে মহাশূন্যে যা কিছু আছে সবই তিনি সৃষ্টি করেছেন।
ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। তো 6 দিন লাগলো কেন? আল্লাহ তাআলা চাইলে তো কুন ফায়াকুন। তো 6 দিনে এটা আল্লাহ তাআলা এই জন্য করেছেন যে তিনি চাইলে করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা অনেক কিছু দুনিয়ার মধ্যে কিছু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। এই সিস্টেমটাকে আল্লাহ তাআলা চালু রাখেন এবং সেই সিস্টেমের অংশ হিসাবে 6 দিনে এটা করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ করে দেওয়া আছে। এবং এটা কোনো কোনো মুফাসসির বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তিনি করতে পারেন, কিন্তু মানুষকে শেখাতে চান যে তুমি সব কিছু করতে পারলেও কখনো কখনো তুমি একটু প্রোগ্রাম মেনটেন করে চলতে হয়, যে তুমি এভাবে প্ল্যান করে চলবা, এভাবে প্রোগ্রাম করে চলবা। শক্তি থাকলেই সঙ্গে সঙ্গে এটাকে ব্যবহার করা, ক্ষমতাকে সঙ্গে সঙ্গে না করে কিছুটা ধীরে সুস্থে কাজ করা ভালো। যদি এটা মাখলুকের জন্য, আল্লাহ তাআলা এটার ঊর্ধ্বে যদিও, এমনিতে মানুষকে আল্লাহ তাআলা শিখাতে চান যে কোনো কিছুই প্ল্যান প্রোগ্রাম সুন্দর করে করা এবং তাড়াহুড়া না করা, এটা ভালো। তিনি ক্ষমতা তার আছে, তারপরও তিনি করলেন তোমাদেরকে শিখাতে যে তোমরাও কোনো কিছু অতি তাড়াতাড়ি করো না। যদিও 6 দিনে এত মহাশূন্য সৃষ্টি করা এবং আকাশ জমিন সৃষ্টি করা তো এটা অসম্ভব। এটা যে কত বড় কাজ হয়েছে 6 দিনে হতে পারা তো বিশাল একটি ম্যাটার। আল্লাহ তাআলার কুদরত ছাড়া তো কোনো সৃষ্টির পক্ষে এর সামান্য কিছু সৃষ্টি করা সম্ভব হতো না। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশে অবস্থান নিয়েছেন। এখন এর আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ তাআলা আরশ ছিল, কিন্তু এই আরশটা পানির উপরে ছিল। ওয়া কানা আরশুহু আলাল মাই, হাদিসে এসেছে আকাশ জমি সব সৃষ্টি করার আগে শুধু পানি ছিল, আর উপরে পানির উপরে আল্লাহ তাআলার আরশ। পাহাড় পর্বত, এই মেঘমালা, আকাশ জমিন কিচ্ছু নাই আর। সেই অবস্থা থেকে 6 দিনে আল্লাহ তাআলা এতগুলো মহাসাগর, এত নদ নদী, এত পাহাড় পর্বত, এত আকাশ, সপ্ত আকাশ, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র, এই সব কিছু আল্লাহ সৃষ্টি সম্পন্ন করে ফেলেছেন 6 দিনে। অতঃপর তিনি আরশে অবস্থান নিয়েছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'আ, তোমাদের জন্য তিনি ছাড়া একান্ত আপন জন কেউ নেই, আর সুপারিশকারীও কেউ নেই। তাহলে একজন মানুষকে সবচেয়ে আপন মনে করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। তা আমরা কি আল্লাহ তাআলাকে এরকম আপন মনে করতে পারি? আমাদের কাছের লোকজন যারা আছে ওদেরকে তো বেশি আপন মনে করি। আল্লাহ তাআলা কত দূরে, ফিজিক্যালি তিনি অনেক দূরে, কিন্তু তার সম্পর্ক আমাদের এত কাছে হওয়া উচিত। বিপদে আপদে চিৎকার করবে কোনো মানুষ, বাঁচাও বাঁচাও, কাউকে বললেন, কিন্তু তার আগে মনে করা উচিত আমার আল্লাহই আমাকে বাঁচাতে পারবেন, তার কথাই মনে করা উচিত। আল্লাহ তাআলাকে এত কাছে ফিল করা, এটি ইমানের একটা চমৎকার আলামত, এটি ইমানের একটা খুব ভালো লেভেল। আর আল্লাহ তাআলাকে দূরে মনে করা, সমস্ত মানুষকে মাখলুকে কাছে মনে করা, এটি ইমানের দুর্বলতার লক্ষণ। ওয়ালা শাফি, সুপারিশকারী কেউ নেই। মক্কার কাফেররা অনেক সুপারিশকারী জোগাড় করেছিল। এই সমস্ত মূর্তিগুলো আসল মাবুদ না, আসল মাবুদ একজন আছেন উপরওয়ালা আল্লাহ। তারা বলেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আকাশ জমিন সৃষ্টি করেছে জিজ্ঞেস করলে তারা কি বলে? আল্লাহ। আর তাহলে বাকি এদের ইবাদত করে কেন? লিতুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নৈকট্য অর্জনের জন্য সুপারিশ করবে, তাদের মাধ্যমে যাব আমরা। বিনা উসিলায় সরাসরি যাওয়া যায় না, এখন উসিলা জোগাড় করতে হয়। তো আল্লাহ তাআলা তো বলছে মানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে পাকে আছে যে আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা খোঁজো। ওসিলা খুঁজতে গিয়ে মানুষ জোগাড় করে যে অমুক সাব, তার উসিলায় যেতে হবে, যে আল্লাহ তো কোরআনই বলে দিয়েছেন আউযুবিল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা শব্দের অর্থ কি? আল্লাহর কাছে
পৌঁছার জন্য, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য ওসিলা জোগাড় করা। ওসিলার অর্থ হলো আল আমালুস সালিহাত, নেক আমলগুলো, যে নেক আমলগুলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের ওসিলা হবে, কোনো ব্যক্তি ওসিলা হবে না। শাফি সুপারিশকারী কিছু আছে, তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আমাদের লাগবে, সেটাও আল্লাহ তাআলা নিজেই ঠিক করে দেবেন কে কদ্দুর পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারে দেওয়া হয় নাই যে উনি যাকে দিতে পারেন দিবেন। এটা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে সুপারিশ করবে কারো জন্যে আল্লাহ তাআলার পারমিশন ছাড়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও থাকতে শহীদেরা 70 জন পর্যন্ত সুপারিশ করতে পারবে, আরও কিছু নেক বান্দারাও করতে পারে। কিন্তু এখন আমরা যদি একজনকে আবিষ্কার করি যে উনি সুপারিশ করতে পারবেন, আর উনিও মনে করেন আমি পারবো, তাহলে উনি কি সুপারিশের জন্য কোয়ালিফাইড হলেন? নাউজুবিল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম পর্যন্ত সুপারিশ করতে ইতস্তত করবেন, কেউ সাহস করবেন না যে কার কাছে যাও, দেখাতে দেখাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনিও তো ধরেই সুপারিশ শুরু করে দিবেন। তিনি তো আল্লাহর কাছে সেজদায় যে পড়বেন, এত লম্বা সেজদা দিবেন, হাদিসে তিনি বলেছেন যে সেখানে আমাকে আল্লাহ এত লম্বা সেজদার জন্য অনুমতি দেবেন, আমি অনুমতি চাইলে এত লম্বা সেজদা করব। আর আল্লাহ তাআলা আমাকে এত আল্লাহর তাসবিহ তাহমিদ প্রশংসা শিখাবেন, সেগুলোর পরে অনেকক্ষণ করতে করতে আল্লাহ বলবেন যে এবার মাথা উঠান, আপনার সুপারিশ কবুল করা হবে। তারপরে সুপারিশের ক্রাইটেরিয়া আছে যে কে সুপারিশ পাওয়ার উপযুক্ত, সে অনুযায়ী তিনি সুপারিশ করবেন। ওনার আত্মীয় একজন হলেই পারবেন? এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত পছন্দের চাচা, খুব বিলাপ চাচা, হামজার পরে রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উনি অনেকদিন পেয়েছিলেন। তো এই আব্বাস চাচা বলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চাচা আব্বাস, আপনি আমল করেন, আপনি আমল করেন, আপনি আমল না করলে আমার উসিলায় কিছু পার হতে পারবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান, তাকে বলেন ফাতেমা তুমি আমল করো, তুমি আমল করো, তুমি যদি আমল না করো বাবা নবী এই উসিলায় পার হয়ে যাবা। নো। তো আমাদের সমাজে পাওয়া যায় কিছু মূর্খ জাহিল লোকদের জন্য এরকম লোক আছে যে তারা তাদেরকে পার করে দেবে, এবং তাদের পিছনে মানে খুব টাকা পয়সা খরচ করলে আখিরাত মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এরকম বিশ্বাস নিয়েও কিছু লোক আছে, এবং এগুলা বিক্রেতার লোক প্রচুর আছে। তাহলে মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, সে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওয়ালি, আপন জন, উপকারী, রক্ষাকর্তা, সুপারিশকারী কেউ নেই। তিনি যদি কাউকে অনুমতি দেন সেই কথা পরে, অরিজিনালি কারো কোনো ক্ষমতা নেই। আফালা তাতাযাক্কারুন, এগুলা শোনার পরেও তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? তোমরা কি আসবে না আল্লাহ তাআলার দিকে, আল্লাহর ইবাদত করতে? ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই যে ইদাব্বিরুল আমর, তিনি সব কিছুর ফয়সালা করেন, তাকদিরের যা কিছু লেখা দেওয়ার, কে কদ্দুর পাবে না পাবে, সমস্ত নিয়ন্ত্রণ, মূল পরিকল্পনা, মূল বন্টন কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আকাশ থেকে জমিনে আল্লাহর হুকুম দিন রাত আসতে থাকে, কখন কি হবে, কখন ওয়েদার কীরকম হবে, আকাশ থেকে জমিনে এগুলো আল্লাহর ফয়সালা হতে থাকে। কার কখন মৃত্যু হবে, কার কখন জন্ম হবে, এসব আসতে থাকে, কে কী পরিমাণ রিজিক পাবে, এগুলো বরাদ্দ হতে থাকে, জমিনে আসে, আল্লাহর হুকুম আসে, আল্লাহকে পালন করার ওহী নাজিল হয়। এইভাবে উপর থেকে নিচের দিকে আমাদের কাছে অনেক কিছু আসতে থাকে। আর একদিন সব কিছু হয়ে যাবে, সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু, অতঃপর তার কাছেই সমস্ত বিষয়গুলো চলে যাবে একদিন, যে দিনটি হবে আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসাবে
সেটা হবে 1000 বছর, আর আল্লাহর কাছে সেটা হবে একদিন। তাহলে আখিরাতের একদিন দুনিয়ার 1000 দিনের সমান। সেই দিনটা হাসরের দিন। ওই দিনে আল্লাহ তাআলা কাছে সব কিছু পৌঁছে যাবে। সমস্ত মানুষ, জিন, ইনসান, মাখলুকাত সবার আমল সব ওখানে জমা হয়ে যাবে বিচারের জন্যে, ফয়সালার জন্যে। সেখানে সব কিছু পৌঁছে যাবে। এই যে আল্লাহ তাআলার এই মহান সত্তা, তোমরা কি তাকে চিনতে পেরেছ? তাকে কি তোমরা তোমাদের মাইন্ডে আছে? তার ভয়, তার অনুভূতি, সেই ঈমান কি তোমাদেরকে সবসময় জাগরুক রাখে? তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। তিনি হচ্ছেন সেই যিনি সব জানতা, সমস্ত দৃশ্য অদৃশ্য, যা দেখা যায় যা দেখা যায় না, প্রকাশ্য গোপনীয় সব কিছু যিনি জানেন, সব জানতা, যিনি আজিজ, যিনি মহাশক্তির অধিকারী, আর রহিম, যিনি অনেক দয়াময়, অনেক দয়ালু। সে আল্লাহকে তোমরা ভালো করে চেনার চেষ্টা করো, সে আল্লাহর কথা মানার চেষ্টা করো। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহ, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কত সুন্দর! আকাশ, জমিন, গাছপালা, নদ নদী, হ্রদগুলো, পাহাড়গুলো, সবুজ শ্যামল দৃশ্যগুলো কত সুন্দর। মানুষকেও আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিকে মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর অ্যাপিয়ারেন্স দিয়েছেন। সব কিছু তিনি সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আর তিনি মানুষের সৃষ্টি, যেটা সৃষ্টির মধ্যে অন্যতম বিশেষ সৃষ্টি, সবচেয়ে বড় স্পেশাল সৃষ্টি হচ্ছে মানুষ। এই সমস্ত মাখলুকাত, জিন এবং ইনসান, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ তাসবিহ করে, কিন্তু এই সব কিছু, চন্দ্র সূর্য, এই যা সাগর মহাসাগর, আকাশ বাতাস যা কিছু আছে, সবগুলোর বেনিফিশিয়ারি, সবগুলোর উপকার কে পাচ্ছে সবচেয়ে বেশি? মানুষ। সব কিছুতে আমাদেরকে সার্ভিস করছে। বাতাস আমাদের সার্ভিসে আছে, মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসে, চন্দ্র সূর্য আমাদেরকে সার্ভিস দেয়, তাই না? কত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের খাওয়ার জন্য, সব আমাদেরকে সার্ভ করে। মানুষ এত কিছু ভোগ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের দাসত্ব করবে, আল্লাহর কাছে মাথা নত করে দিবে। এটা তো আল্লাহ তাআলা চেয়েছিলেন। এই যে মানুষকে সৃষ্টি করেছেন, ওয়াদা খালকাল ইনসানি মিন তিন, আর এই যে মানুষ আজকে এত মহাশক্তি, মহাজ্ঞানী নিজেকে মনে করে, তার সৃষ্টিটা শুরু হয় কিভাবে, কি দিয়ে? মিন তিন। তিন অর্থ কি? কাদামাটি। কাদামাটিকে তিন বলে। আল্লাহ তাআলা কখনো বলেছেন তোরাব, মাটি, কখনো বলেছেন তিন, কাদামাটি। তো মাটিকেই পানি মিক্সির করলেই সেটা কাদামাটি হয়ে যায়, অরিজিনাল মাটি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তোরাব, তোমরা সবাই আদম থেকে এসেছো, আর আদম হচ্ছে মাটি থেকে। তোরাব বলা হয়েছে, তোরাব মানে মাটি। আর আবার যখন এখানে তিন বলেছেন, তিন মানে কাদামাটি বানানোর জন্য মাটিকে পানি দিয়ে তখন শেপ করতে, ডো বানা যেভাবে রুটি বানানোর জন্য, এরকম করে আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করে শেপ দিয়েছেন, তারপরে তার মধ্যে রূহ দিয়েছেন। তো বাদা খালকাল ইনসানি মিন তিন, এই মানুষের সৃষ্টি শুরু হয়েছে মাটি থেকে, কাদামাটি থেকে। সেই মানুষের আজকে অনেক জ্ঞান, অনেক ক্ষমতা, এবং সেজন্য ফেরাউন, নমরুদ, এই সমস্ত মহাশক্তিশালী যারা মনে করে সুপার পাওয়ার, অসীম ক্ষমতার অধিকারী মনে করে, তারা দুনিয়াতে সৃষ্টিকর্তার অস্তিত্বই অস্বীকার করে বসে আছে, আর তারা নিজেদেরকে মনে করে সর্বময় ক্ষমতার অধিকারী। তো এই মানুষ যে মাটির থেকে সৃষ্টি হয়েছে, তার চিন্তা করা দরকার যে তার লেভেলটা কদ্দূর, তার এত আহামরি গর্ব, অহংকার, তাকাব্বর, এত পজিশন কেন?
সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন, অতঃপর এই মানুষের সিলসিলা নসল বংশ একের পর একে আশাটাকে তিনি করেছেন যে এখন মাটি দিয়ে করা হয় না, এখন অরিজিনাল উপাদান যদিও মাটি, এখন মানুষ কীভাবে কী দিয়ে আসে, মিন সুলালাতিম মিন মাইম মাহিন, এমন একটি জিনিস, এমন পানি দিয়ে তার সৃষ্টি হয় যে পানিটি নাপাক, যে পানিটি মানে কাপড়ে গায়ে লাগলে নাপাক হয়ে যায়, শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা কিভাবে এত সুন্দর মানুষ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা দাঁড়ানো, হাতগুলো কিভাবে, নাক চোখ কিভাবে দিয়ে আল্লাহ তাআলা এই পানির এই থেকে আল্লাহ তাআলা কিভাবে এরকম শেপ দিয়েছেন। তোমরা কি চিন্তা করো যে আল্লাহর কি কুদরত আছে হে মানুষ। এই পানি দিয়ে তার সৃষ্টি শুরু হলো। সুম্মা সাওয়াহ, অতঃপর তার বডিকে পুরো শেপ দিয়ে দেন। 3 মাস 2 মাস 3 মাস 4 মাসে যখন চলে আসে, ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তখন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দেওয়া হয়। এই পাম্পিং শুরু হয়ে গেল, তার হার্টবিট আরম্ভ হয়ে গেল, বাতাস এসে গেছে এখানে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর একটি সৃষ্টি করেছেন, কি সুন্দর কান দিয়েছেন, অনেক সুন্দর জিনিস করে শুনতে পাও। ওয়াল আবসর, দৃষ্টি দিয়েছেন, চোখ দিয়েছেন, কত দূর দেখা যায়, কত কিছু দেখা যায়। ওয়াল আফইদা, হৃদয় দিয়েছেন, দিল দিয়েছেন, অন্তর দিয়েছেন অনুভব করার। তোমরা আল্লাহর কথাগুলো যখন শোনো, আল্লাহর সৃষ্টিকে যখন দেখো, তোমরা নিজেরা যদি অন্তরের মধ্যে চিন্তা করো, কে আমাকে সৃষ্টি করলেন এত সুন্দর করে, আমি কোথায় যাব, তারপরে এভাবে রিফ্লেক্ট করো। এটার জন্যই তো আমি তোমাদেরকে এই জিনিসগুলো দিয়েছি, এগুলাকে ব্যবহার করে তোমরা কত ফায়দামন্দ হচ্ছ, কত লাইফকে এনজয় করছো, করার জন্য কত রকমের উপকরণ পৃথিবীতে আমি দান করেছি। এত সুন্দর করে এগুলো পেয়ে কালিলাম মা তাশকুরুন, অতি অল্পই তোমরা শুকর আদায় করো, শুকরের পরিমাণ অতি অল্প। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে কত নিয়ামত পেয়েছেন, পৃথিবীতে অনেক বিপদ এসেছিল আপনার প্রতি, অনেক বিপদ এসেছিল, আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন, বিপদ পার হয়ে গেছে। আমার সন্তান একাধিকবার পানিতে পড়ে ডুবে মরে যাওয়ার কথা, ডাহা মরে যাওয়ার কথা, আল্লাহ তাআলা হাতায় হুতে বের করছি পানি থেকে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এই কথা মনে পড়লে মাঝে মধ্যে মানে আল্লাহর কাছে দিয়ে কই, আল্লাহর কি শুকর আদায় করলাম এই নিয়ামতের। আমাদেরকে আল্লাহ কত কিছু দিয়েছেন, তো শুকর আদায় করা দরকার সবসময়। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, শাক্কার হয়ে যাওয়া, শাকুর হয়ে যাওয়া, আল্লাহ তাআলা খুব প্রশংসা করেছেন। বেশি খুশি আল্লাহ শুকর আদায় করা। আমাদের অনেক সুবিধা অসুবিধা আছে, কার অসুবিধা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও কিছু আবার অসুবিধা আছে, কিন্তু আমাদের মনে কোনটা এত সুবিধা থাকলেও একটু অসুবিধা আছে, কোনটা বেশি তখন খালি মনে আসে এই ছোট্ট অসুবিধাটা। আর যে কয় গন্ডা, কয়শো, কয় হাজার নিয়ামত আছে, ওগুলোর দিকে চোখ যায়ই না। সুবহানাল্লাহ। ঠিক, আমরা অত্যন্ত কম শুকর গুজার, আমরা খুবই কম কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য কালিলাম মা তাশকুরুন, অতি অল্পই শুকর আদায় করো তোমরা। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد, তারা আরো বলল, আচ্ছা আমরা যদি জমিনে একসময় হারিয়ে যাই, তারপরে আবার নতুন করে আমাদের সত্তা দিয়ে সৃষ্টি করা হবে। জমিনে হারিয়ে যাই মানে কি, যে হাজার হাজার বছর আগে যাদেরকে জমিনে মাটিতে কবর দেওয়া হয়েছে, মাটিতে খেয়ে শেষ করে দিয়েছে, হারিয়ে গেছে, এখন তাদের কোনো অস্তিত্বই নাই, এদেরকে আবার নতুন করে সৃষ্টি করবেন আল্লাহ, এইটা কি বিশ্বাস করার মতো জিনিস নাকি? এখনও পৃথিবীতে মহাশিক্ষিত বলতে বিভিন্ন ডক্টরের ডিগ্রিধারী ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, নাস্তিক থেকে শুরু করে অবিশ্বাসী যারা আছে, অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক আবিষ্কারক, তারা কি মনে করে মরে গেলে আবার
জিন্দা হবে, আবার তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, স্বীকার করে না? এটা অসম্ভব, নাস্তিক। যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কোনো স্রষ্টাই তার জীবনে নেই মনে করে। এই কথাগুলো মক্কার কাফেররা বলেছিল। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরঞ্চ তারা তাদের রবের সঙ্গে দেখা হোক এটা মানতেই চায় না। কারণ দেখা হোক এটা বিশ্বাস করলে তো ঠিকমতো চলা লাগবে, কাজ করবো, উল্টোপাল্টা করা যাবে না, নাফরমানির রাস্তায় যাওয়া যাবে না, মন যা চায় তা করা যাবে না। তো কাজেই চলো ফিরে ফুর্তি করো, এত আখেরাতে হিসাব করার দরকার নেই। হিসাব করলে আর কিছু করতে পারবে না। কিছু লোকের এরকম আছে না, খাও দাও ফুর্তি করো, এনজয় করো লাইফকে, এনজয় ইট। এই থিওরিতে পৃথিবীর অধিকাংশ মানুষ চলছে, ঠিক কিনা বলেন? যারা আস্তিক তারা ছাড়া, মানে যারা নাস্তিক আছে তাদের তো এইটাই কথা, খাও দাও ফুর্তি করো, আখেরাতে হিসাব দেওয়া লাগবে, এটা বাদ দাও। তো যারা আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী আস্তিক আছি, আমাদের মুখে আস্তিক কিন্তু কাজে কর্মে কি বোঝা যায়? আল্লাহর কাছে হিসাব দেওয়ার ব্যাপারটা যদি এরকম আমাদের মনে সবসময় থাকতো, ভয় থাকতো, তাহলে কেউ কাউকে কষ্ট দিতাম? কেউ কারা জায়গা জমি দখল করতো কোনো মানুষ? সুবহানাল্লাহ, কি পরিমাণ মানুষের সঙ্গে দেখা হলে, কালকে দেখা হলে এক মুরব্বীর সাথে, পরশু দিন, সুবহানাল্লাহ, কাজ এইটু দোয়া করবেন, পেরেশান বুড়া মানুষ। বলে কী ব্যাপার? দেশে আমার কোটি কোটি টাকার সম্পত্তি উপজেলা চেয়ারম্যান দখল করে বসে আছে, কোটি কোটি টাকা সম্পত্তি। কারণ এই যে তার সম্পত্তি দখল করলো, এটা নিজে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, দেখা হবে, সে চলে যাবে, তার ছেলে মেয়ে এই দখলি সম্পত্তি ভোগ করবে, ওই বেচারার ছেলে মেয়েরা থেকে বঞ্চিত থাকবে। এই সিলসিলা কতদিন থাকবে পৃথিবীতে? কি অবস্থা তার সেদিন হবে? তো কাজেই আল্লাহর কাছে যে মানুষ যাবে, বিলিকাই রাব্বিহিম কাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সঙ্গে দেখার বিষয়টা মানতেই চায় না। তাহলে এই না মানাটা দুই রকম। কাফের, বেদিন, নাস্তিক, তারা মনে করে না আখিরাত বলতে কিছু নাই। কিন্তু এই সমস্ত জালিম মার্কা যারা পরে সব কিছু দখল করে, এই লোভী তথাকথিত সোকল মুসলিম, যে একদম আখিরাত বলতে কিছু নাই, সে কি এরকম বিশ্বাস তো তার থাকার কথা না। মনে করে আছে হ্যাঁ জান্নাত জাহান্নাম যে নাই, এটা অনেকেই অস্বীকার করে না, কিন্তু কার্যত তার কাজে কর্মে কি বোঝা যায়? মুখে বিশ্বাস করো কবর আছে, মুখে বিশ্বাস করো যে জান্নাত জাহান্নাম আছে, অবিশ্বাস করে না, কথা হ্যাঁ আছে তো। কিন্তু এই আশে থাকলে যে আমার জীবনটার প্রত্যেকটি ইনকাম আমার হালাল কিনা, আমি কার প্রতি জুলুম করলাম কিনা, তাহলে এই চিন্তা করলে তো সেইগুলো করতে পারতো না। তাহলে বোঝা গেল এই বিশ্বাসটাও না থাকার মতোই, অতি দুর্বল বিশ্বাস। যে বিশ্বাস মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরায় না, এটা কেমন বিশ্বাস? তাহলে সে জাহান্নামে আসলে বিশ্বাস করলোই না বলা যায়। তো আল্লাহ তাআলা আখিরাত স্মরণ করিয়ে দিয়ে নাস্তিক আর এই আমাদের সমাজের তথাকথিত আস্তিক যারা আছে সবাইকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই বলে দেন আপনি হে নবী, তোমাদেরকে ইয়াতাওয়াফাকুম ওফাত দিয়ে দিবেন, মৃত্যু দান করবেন, মালাকুল মাউত মৃত্যু কার্যকরী করবেন, মালাকুল মাউত যিনি মৃত্যু, যে ফেরেশতা মৃত্যু কার্যকরী করেন তার নাম কি? মালাকুল মাউত। তা আমাদের দেশে কি বলে? আজরাইল। তা আজরাইল কোরআন হাদিসে আসে নাই, এটা পাওয়া গেলে কোন জায়গায়? এটা ওই আহলু কিতাবের মধ্যে তাদের কিছু ইহুদি নাসারাদের কাছে এটা পাওয়া গিয়েছিল, হতে পারে সেটার নামটা। ইসলাম বলেও নাই যে তার নাম আজরাইল, কোরআন হাদিস এটা কিছু বলেন নাই, অথবা এটা তার নাম না, এইটা তার নাম, এই ব্যাপারে কোরআন হাদিসে কিছু খুঁজে পাওয়া যায় না। কোরআন হাদিসে যতবার এসেছে ততবার কি এসেছে? মালাকুল মউত। মালিকুল মউত না, মালিকুল মউত আল্লাহ। মালিক হলো, মালিক মানে যিনি আল্লাহ হায়াত মউতের মালিক, আর ফেরেশতা হলো মালাকুল মউত। মালাক মানি ফেরেশতা, মালিক মানি হ্যাঁ যে কোনো কিছুর মালিক যিনি হন, অধিপতি যিনি হন, তাহলে মালাকুল মউত। তো এই মালাকুল মউত তোমাদের মৃত্যু কার্যকরী করবেন। তো মৃত্যু কার্যকরীর সময় শুধু একজন ফেরেশতা আসেন? মালাকুল মউত শুধু একলা আসেন না, ওনার সঙ্গে বিশাল বাহিনী আসে।
অনেক বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু লম্বা হাদিস আলোচনা করেছেন কিভাবে মালাকুল মউত এসে মানুষের মৃত্যু কার্যকরী করে। সুবহানাল্লাহ, অনেক লম্বা হাদিস, আরেক সময় নিয়ে আসবো সেটা ইনশাআল্লাহ। একেবারে কিভাবে আসে নেককারের কাছে, কিভাবে আসে গুনাহগারের কাছে, আসলে তিনি যাবে কিভাবে দেখেন, দেখলে কি হয়, সুবহানাল্লাহ, রূহটাকে কবজা করে কোথায় রাখেন, কোথায় নিয়ে যান, সব ডিটেলস এসেছে। তো এখানে তো মালাকুল মউতের কথা একলা বলা হয়েছে যে তিনি মেইন কমান্ডার, কিন্তু এগুলো কার্যকরী করার জন্য ওনার সঙ্গে বিশাল বাহিনী নিয়ে আসে। তোমাদেরকে মৃত্যু কার্যকরী করবেন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত, মৃত্যু প্রদানকারী ফেরেশতা, আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যু কার্যকরী করতে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা কার কাছে যাবে? তোমাদের রবের কাছে যাবে। তোমাদের রূহ কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। ইল্লিয়িন আছে, সিজ্জিন আছে, কাজে এই রবের কাছে মৃত্যুর পরেই তোমাকে হাজিরা দিতে হবে। আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা অনেক আমাদেরকে মনে হয় স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ, জুলুম করব না ইনসাফ করব, মানুষের সম্পত্তি দখল করব না নিজেরা সতর্ক হয়ে চলব, এসব কিছু আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সেখানে সব কিছুর ফয়সালা করা হবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মৃত্যুর পরে যখন হাসর হবে, সেদিন যখন এই বড় বড় ক্রিমিনালগুলো, বড় বড় জালিমগুলো, লুটতরাজকারীগুলো হাসর করা হবে, আপনি দেখতে পাবেন হে নবী, তারা নাকিসু রুউসিহিম, মাথাকে নিচু করে উঠেছে, ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। আর দাঁড়িয়ে কি করবে? আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আকুতি পেশ করবে। কি পেশ করবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ সব দেখলাম, সব শুনলাম, এবার তো আমরা আসল জিনিস বুঝে ফেলেছি। আল্লাহ, পৃথিবীতে ধোকার মধ্যে ছিলাম, এই নফস আমাদেরকে শেষ করে দিয়েছে, শয়তান আমাদেরকে বরবাদ করে দিয়েছে, আল্লাহ দুনিয়ার ধান্দা আমাদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, আল্লাহ একটু মেহেরবানি করে দুনিয়ায় একটু আবার চান্স দেন, সেকেন্ড চান্স, আমরা একটু নেক কাজ করে আসি। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন এখন অনেক মজবুত হয়ে গেছে আল্লাহ, আর আমরা অবিশ্বাসীর তালিকায় থাকবো না। সেদিন তাদের ঈমান পাকাপোক্ত হয়ে যাবে। ওই ঈমান কি কাজে আসবে? শুধু হাসরের ময়দানে না, মালাকুল মউতকে দেখলে দুনিয়াতে ঈমান নিয়ে আসবে। তখন কি ঈমান এনে তওবা কবুল করলে ঈমান কবুল হবে? তওবা কবুল হবে? তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মা লাম ইউগারগির, যতক্ষণ না শ্বাস প্রশ্বাসের টানাটানি শুরু না হয়েছে ততক্ষণ পর্যন্ত তওবার সুযোগ আছে। আর যখন টানাটানি শুরু হলো, তুমি দেখতে পাচ্ছ সে মালাকুল মউত দেখেছে, তাই সে এখন হতাশ, তখন বলছে আল্লাহ আমি একটু তওবা করলাম, আমি ঈমান আনি। নো, এরকম দুনিয়াতেও করবে, মৃত্যুর আগে আখিরাতেও করবে। আজকে ঈমান আনতে চাও না, ইয়াকিন আনতে চাও না। আজকে যারা দিনের দুশ্মনী করে, এরা অনেকেই অবিশ্বাসী, এরা অনেকেই নাস্তিক, কিন্তু সবাই স্বীকার করে না। স্বীকার করলে তো ওই জানাজাও পড়তেও লোকেরা আসবে না। জানাজা পড়তে আসে একটা সম্মান মনে করে, কত লোক হয়েছে। নাস্তিক মনে করে না গেলে তো তার মানে প্রচণ্ড অসম্মানই হবে, এই জন্য। কিন্তু অনেকেই আসলে মুখে বলে না, ভিতরে ভিতরে নাস্তিক। কিন্তু সেদিন আর নাস্তিক থাকবে না, পুরো আস্তিক হয়ে যাবে। ইন্না মুকিনুন, আমাদের এখন মজবুত হয়ে গেছে। এখন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি যদি চাইতাম প্রত্যেকটি নফসকে আমি হেদায়েত ঢেলে দিতাম, তাহলে একটাও হেদায়েতের বাইরে যেতে পারতো না। তা আমি এমনি করি তো হেদায়েত খাওয়াই দেব না। হেদায়েতকে নিজে আবিষ্কার করতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে খুঁজে বের করতে হবে হেদায়েতের রাস্তা। আমি চাইলে সবাইকে একদম একটাও কাফের থাকতো না জমিনের মধ্যে, সবগুলো মুসলিম হয়ে যেত। আমি এরকম করতে পারতাম, কিন্তু আমি বল প্রয়োগ করে করব না। পৃথিবীর মানুষকে আমি ছেড়ে দিয়েছি পরীক্ষার হলের মধ্যে, তুমি পাস করবে না ফেল করবা তোমার দায়িত্ব।
পাশ করার জন্য যা লাগবে সব দিয়ে দিছি, নবী রসুল দিন শরীয়ত নাজিল করে দিয়েছি। আমি এই পরীক্ষায় দেখব কে স্বেচ্ছায় আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে এগিয়ে আসে। এই নামই হলো ঈমান। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কিন্তু এই পরীক্ষায় নিজে হেদায়েতের রাস্তা খুঁজে বের করার চেষ্টায় এই যে রাস্তায় ফেল করে ফেললো মেজরিটি মানুষ, তাদের উপর কার্যকরী হয়ে গেল আমার কথা যে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে ভর্তি করে ফেলব। তাহলে জাহান্নামের অধিবাসী জান্নাতের অধিবাসীর তুলনায় জাহান্নামের অধিবাসী অনেক বেশি হয়ে যাবে। প্রথম ধাক্কায় হিসাবের মধ্যে 1001 জন জান্নাতি আর 999 জন জাহান্নামী। রেশিও দেখলেন তো? আল্লাহ কি আমাদের ওই 1001 জনের মধ্যে রাখছেন? আল্লাহ জাআলনা মিনহুম। 999 জন জাহান্নামে যাওয়ার তালিকায় আছে কিয়ামতের দিন প্রথম ধাক্কায়। তারপরে ওখানে জলে টলে কিছু লোক তাওহীদওয়ালারা, কিছু মুসলমানরা আস্তে আস্তে বের হবে, বহু বছর জলে 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 বের হবে। আল্লাহ আল্লাহ আমরা তো একদিনও জ্বলতে পারবো না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো এই জাহান্নাম আল্লাহর ওই কথা সত্যি যে অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামী হবে, সবাই জাহান্নামী, তারা সেখানেই তাদেরকে যেতে হবে। আখিরাতে ইন্না মুকিনুন, ঈমান আনলে কোনো কাজ হবে না, গ্রহণ করা হবে না। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম। জাহান্নামে তারা আর তো চিৎকার করে যখন বলতে থাকবে যে আল্লাহ ইয়াকিন হয়ে গেছে, এবার আমরা বের হয়ে আসি, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, এত কথা কিছুই শোনা হবে না। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে স্বাদ গ্রহণ করো। এই যে এই দিনে আমার সঙ্গে দেখা হবে, আখিরাতে হিসাব আছে, নিকাশ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো যে একদম ভুলে গিয়েছিলে, এগুলো শুনতেও চাওনি, গ্রহণ করনি, আমার দেখাকে পাত্তাও দাওনি যে দেখা হবে আমার সাথে, সেই লেভেলে যখন ছিলা, ঈমান যখন আনোনি, ইন্না নাসিনাকুম, আজকে জাহান্নামে যত আর্তচিৎকার করো আমি তোমাদেরকে কমপ্লিটলি ভুলে থাকবো। আমি তোমাদের ডাক দিলেও আমি শুনবো না, আমি ভুলে যাব তোমাদেরকে, চলতেই থাকো জাহান্নামে। ওয়াদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা চিরস্থায়ী বন্দোবস্তের আযাবের মধ্যে স্বাদ গ্রহণ করতে থাকো তোমাদের কৃতকর্মের বিনিময়ে, আমলের বিনিময়ে। আজকে আমাদের আমলের সুযোগ রয়েছে, চাইলে অনেক নেক কাজ করা যায়, চাইলে গুনাহও করা যায়। আল্লাহ তাআলা দুটো রাস্তায় খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেকির রাস্তা দিকে ধাবিত করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। বারাকাল্লাহু ফিকুম। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।